কি দাদা, এপ্রিলের শুরু থেকেই তো সূর্যি মামা নিজের অকাত দেখিয়ে দিল। দার্জিলিং ফার্জিলিং যেতে হবে তো নাকি? আর এখানে আর এই গরমে টেকা যাবে না, এই পচা গরমে আর এদিকে আর টেকা যাবে না। তো চলুন দার্জিলিং থেকে ঘুরে আসা যাক। আরে অত ব্যস্ত হচ্ছেন কেন? কিভাবে গেছিলাম, কোথায় ছিলাম, কিভাবে ঘুরেছি, কোথায় কোথায় ঘুরেছি সব বলবো। আরে আগে চলুন না বাবা, এই গরমে আর বকাবেন না প্লিজ। প্রথমেই বলে রাখি, যদি কেউ কার্শিয়াংয়ের ব্লগটা না দেখে থাকেন আগে দেখে আসুন, না হলে এটা মনে হবে যেন কোনো সিনেমার মাঝখান থেকে দেখছি। তো কার্শিয়াং থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দার্জিলিং। দার্জিলিংয়ের ফার্স্ট ভিউ পয়েন্টটা ছিল ঘুম মনেস্ট্রি। পাহাড়ের কোলে এই মনেস্ট্রিটা খুবই সুন্দর, খুব মনোরম। মনেস্ট্রিটা যতটা সুন্দর ততটাই মনোরম। এখানে গেলে সত্যিই মনে হবে যেন ভগবান বুদ্ধের খুব কাছে চলে এসেছে। এর ভেতরে আছে একটি ভগবান বুদ্ধের মূর্তি, আর চারিপাশটা খুব সুন্দর কাজ করা, দাঁড়িয়ে দেখবার মতো। যারাই দার্জিলিংয়ে যান সবাই মোটামুটি এই জায়গাটা ঘুরতে যান, আর জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর যদি আপনার লাক ভালো থাকে তাহলে এখান থেকেই আপনি দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। দেখেছিলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা রওনা হলাম আমাদের পরের গন্তব্য বাতাসিয়া লুপের দিকে। তিয়াশার অমন এক্সপ্রেশনের কারণ হচ্ছে ও কাঞ্চনজঙ্ঘা দেখেছে। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাচ্ছিল। সামনের মেঘটা না থাকলে আরোই পরিষ্কার দেখা যেত। আর বাতাসিয়া লুপ থেকে চারিপাশের দৃশ্যটা অপরূপ সুন্দর। চলুন চারিপাশটা একবার দেখে নিই ভালো করে। পাহাড়ের বুকে এরকম বাড়িগুলো দেখে মনে হচ্ছিল ঠিক যেন কোনো রূপকথার দেশ। আর এখানে আসলে আপনারা চড়তে পারবেন টয় ট্রেন, যেটা হলো দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকশন। টয় ট্রেনের ওই বাঁশির আওয়াজ শুনলেই যেন মনে হয় দার্জিলিং চলে এসছে। কেউ যদি কোনো কিছু কেনাকাটা করতে চান এখান থেকে করে নিতে পারেন। চারিপাশটা ফুল গাছে ভরা। আর এই যে এই মহাশয়ের সাথে আমাদের দেখা হয়েছিল, খুব কিউট, পাহাড়ের কুকুর বলতেই খুব কিউট। এটা হলো ডালি মনেস্ট্রি। সেই সময় বন্ধ থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু বাইরে থেকে খুব সুন্দর লাগছিল। ওখান থেকে বেরিয়ে রওনা দিলাম আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে। রাস্তায় যেতে যেতেই চোখে পড়লো এই বোর্ডিং স্কুলটা। চিনতে পারছেন এটাকে? হ্যাঁ, এখানেই শুটিং হয়েছিল মেহুনা মুভির সেই বিখ্যাত সিনটা। স্কুলটা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট গন্তব্য টি গার্ডেনে। উপর থেকে টি গার্ডেনের ভিউটা এত অসাধারণ ছিল যেন মনে হচ্ছে কোনো মেঘের রাজ্যে চলে এসেছি। মনে হওয়া কথাটা বলা ভুল, কারণ সত্যিই আমরা মেঘের রাজ্যে ছিলাম। ওনারা দেখি পাহাড়ের নিচ থেকে পিঠে করে এই ঘাসগুলো বয়ে নিয়ে আসছে। আমরা হলে তো পারবই না। পাহাড় যতটা সুন্দর, ওখানকার মানুষজনের জীবনের কষ্টটাও ততটাই বেশি। তারপর একটু টাইম ল্যাপস করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য। এই চড়া রোদ দেখে মনে হচ্ছে এটা দার্জিলিং। আর শুধু চড়া রোদ না, তখন বেশ গরমই লাগছিল। সত্যিই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সেই দিনটা খুব বেশি দূরে নেই যে দার্জিলিংয়েও তুষারের বদলে গরম পড়া শুরু হবে। ম্যাল থেকেই আমরা আমাদের খাওয়া দাওয়া আর কেনাকাটা সেরে ফেলেছিলাম। যদিও কেনাকাটাটা করেছিলাম চকবাজার থেকে। ওখানে ভিড়ের মধ্যে ফোনটা বার করতে ঠিক সাহস পাইনি বলে আর ভিডিও করা হয়নি। আপনারা যদি কেউ যান তাহলে চকবাজার থেকে কেনাকাটা করতে পারেন, ওখানে বেশ সস্তায় পাবেন, কিন্তু একটু দেখে নেবেন। আমরা দুবার দার্জিলিং গেছি আর দুবারই চকবাজার থেকে কেনাকাটা করেছি। আর এটি হলো আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট পিস পাগোডা। এখান থেকেও ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ। আর এই হলাম আমি। অ্যাস্থেটিক সাজার চক্করে 5 ইঞ্চির হিল পরে সিঁড়ি বেয়ে আর নামতে পারছিলাম না। জান যায় বাট অ্যাস্থেটিক না যায়। হাই, ইটস মি তিয়াশা, যাকে আমি ভিডিওতে আনতে চাইনি কিন্তু জোর করে চলে এলো। ও মাই গড, নেহা যে পালিয়ে বেড়াচ্ছে ভিডিও থেকে। হে ভগবান। And it's a Buddhist monastery. It is
which is Peace Pagoda. Yeah, not Pagoda, it's Pagoda. And it's me. আর ওখানে গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে আমরা রিল শ্যুট করতে লাগলাম। হ্যাঁ, এই সব জিনিসগুলোকেই আমরা ক্রিঞ্জ জিনিসপত্র বলতাম এক সময়, কিন্তু সুযোগ পেয়ে নিজেরাই সেই ক্রিঞ্জ জিনিসপত্র করছিলাম। যদিও বন্ধুদের সাথে থাকলে ক্রিঞ্জটা আর ক্রিঞ্জ মনে হয় না। এখানে শ্রী আমাদেরকে ইনস্ট্রাক্ট করছে কিভাবে আমরা রিলটা শুট করব। আমি ফার্স্টে ভিডিও করতে হবে, তুমি এমনি ডেমো দেখাও। ও সবাইকে টানবো। আচ্ছা আচ্ছা গট আমি তো তুই এরকম করতে দিবি না, তুই একটা নাটক করতে হবে। আচ্ছা ও ফার্স্ট নাটক তো ওই করবে, তারপরে তুই আমি হাত কেন করবি, দিকে আমার হাত কেন নেহাকে লাস্টে কিছুই করতে। বেচারা শ্রীদে এতগুলো টিউটোরিয়ালের পরেও তিয়াশার মাথায় সেটা ঢোকেনি। ও দিদিকে হ্যাচকা টান দিয়ে নিয়ে চলে গেল। এই ভিডিওটা আমি যতবার দেখি ততবার হেসে কুটি কুটি হয়ে যাই। তারপর লেট হয়ে যাচ্ছিল দেখে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম, কারণ আমরা রাতে দার্জিলিংয়ে স্টে করছি না। দার্জিলিংয়ে সাইট সিনিং করে আমরা চলে যাব শিটংয়ে। রাস্তা দিয়ে যেতে যেতেই দার্জিলিং স্টেশনটা পড়েছিল। আমরা এখানে দাঁড়াইনি, তার কারণ হচ্ছে লেট হয়ে যাচ্ছিল, আমাদেরকে আরও অনেকটা রাস্তা যেতে হবে। তো সেই জন্যই গাড়ি থেকেই আমরা জায়গাটা দেখে নিলাম। আর এখানে যেতে যেতে ড্রাইভার দাদা আমাদেরকে বলছিলেন কার্শিয়াংয়ের হোমস্টের ওনার নাকি ওনাকে বলেছেন যে আমরা খুব শারিফ, আমরা কোনো নেশাভান করে হুজ্জুতি করিনি, চিৎকার চেঁচামেচি করিনি। আমরা মনে মনে হাসছি আর ড্রাইভার দাদার উদ্দেশ্যে ভাবছি যে দেখি ওনার এই ধারণাটা বহাল থাকে কিনা। দার্জিলিং থেকে শিটংয়ে যাওয়ার সময় রাস্তার দুধারের দৃশ্য এত সুন্দর, আমি কথাই বলে প্রকাশ করতে পারবো না। মানে ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছে, সফর খুবসুরত হে মঞ্জিল সে ভি। পাহাড়ে গেলে এই লাইনটার সত্যতা প্রকাশ হয়ে যায়। সত্যি রাস্তার দুধার দিয়ে এত সুন্দর দৃশ্য, আর শুধুই পাহাড়, অফুরন্ত পাহাড়, যেন মনে হয় ওখানেই থেকে যায়। আর এত সুন্দর দৃশ্য হলে কখনো মন চাইবে না যে রাস্তা ফুরোক। দূর থেকে কোনো একটা পাহাড় দেখছি আর আমরা চিৎকার করে উঠছি কি সুন্দর, আর সেই পাহাড়ে গিয়ে আরও একটা পাহাড়, যেন পাহাড়ের মেলা বসেছে। আর প্রতিটা পাহাড় যেন বিউটি কন্টেস্টে নাম দিয়েছে। ওরা যেন নিজেদের মধ্যেই কম্পিটিশন করছে কে কার থেকে বেশি সুন্দর। আর শিটংয়ের রাস্তায় পড়বে দুধার দিয়ে পাইন ফরেস্ট, সে অফুরন্ত সুন্দর এক দৃশ্য। রাস্তা দিয়ে যেতে যেতে সন্ধ্যা নেমে গেছিল, ফোনের চার্জও বেশি ছিল না। তার উপর পুরো রাস্তাতে শুধু আমাদেরই গাড়ি, আর কোনো গাড়ির নামও নিশান ছিল না। শুনেছি এই সব জঙ্গলে নাকি চিতাবাঘ দেখা যায়। আরও একটু সন্ধ্যা নেমে গেলে চারিদিকটা অন্ধকার হয়ে যায়। তখন ফোনের চার্জ একেবারেই ফুরিয়ে গেছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তখনকার একটা মজার ঘটনা বলি। এত রাস্তা ধরে শ্রী ওয়াজ লাইক, আমি নারী, আমি পারি, আমি ভয় পাই না। তারপর হঠাৎ দেখি ও হনুমান চালিসা চালিয়েছে। আরও কিছুটা এগিয়ে সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এবার গাড়ির ড্রাইভারটা বাইরে বেরিয়ে আমাদের গাড়িটা থামালো। ততক্ষণে তো শ্রীর হাল টাইট, ও চুপচাপ দেখে গাড়ির জানলাটা তুলছে। এবার আমরাও যে ভয় পাইনি তা নয়, তার কারণ একদম শুনশান রাস্তা। তারপর অচেনা কেউ এসে গাড়ি দাঁড় করাচ্ছে। উনি আমাদের ড্রাইভারের সাথে কিছু কথা বলে আমাদের পিছন পিছন আসতে লাগলেন। আমরা ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করে জানতে পারি উনিও রাস্তা ঠিক চিনতে পারছেন না। আমাদের ডেস্টিনেশন আর ওনার ডেস্টিনেশন সেম, সেই জন্য আমাদের পিছন পিছনে উনি আসছেন। তারপর বেশ খানিকক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। ওখানে গিয়ে যেন মনে হচ্ছিল আকাশটা খুব কাছে চলে এসছে। কীভাবে আমরা দার্জিলিং গেছিলাম আর কোথা থেকে গাড়ি বুক করেছি, কোথায় ছিলাম, সবটা আমাদের কার্শিয়াংয়ের ব্লগে দেওয়া আছে, তো আপনারা সেটা চেক করে নিতে পারেন। যেহেতু আমরা দার্জিলিংয়ে স্টে করিনি, সেই জন্য কয়েকটা জায়গায় আমরা যেতে পারিনি। যেমন হচ্ছে টাইগার হিল। টাইগার হিল থেকে সানরাইজটা খুব সুন্দর দেখা যায়, ওটা আপনারা অ্যাড করতে পারেন। আর আছে রোপওয়ে। রোপওয়েতে যেতে হলে খুব সকালবেলা গিয়ে টিকিট কাটতে হয়, টিকিটের জন্য লাইন দিতে হয়, ওটা একটা হয়নি। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে লামাহাটা ফরেস্ট। ওখানে আমরা আগের বার গেছিলাম, এবার আর সেই জন্য যাইনি। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন, বাই বাই।